জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট স্ক্রিনশট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এনডিটিভি, প্রথম আলো, বিবিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজের আদলে তৈরি হওয়া এসব স্ক্রিনশট বা পোস্ট মুহূর্তেই দেশ জুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তির সৃষ্টি করে। তবে রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেকের অনুসন্ধানে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার মৃত্যু সংক্রান্ত সমস্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। এছাড়াও অনলাইনে শেখ হাসিনার ব্যক্তিগত বা বিরল মুহূর্তের ছবি দাবিতে একটি ছবি হাজার হাজার বার শেয়ার হয়েছে। দাবি করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এবং এই ছবিটি তারই। ফ্যাক্ট চেকের পর জানা যায় ভাইরাল হওয়া ছবিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, বরং এটি বিকৃত করা হয়েছে। ছবিটি আসলে ভারতের ভিন্ন এক নারীর, যার নাম রাজপাশরিচা। ৮২ বছর বয়সী এই নারী যাত্রীকে দিল্লির বিমানবন্দরে হুইল চেয়ার না দেয়ায় হাঁটতে বাধ্য করা হয়েছিল। তিনি অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। এই ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ৪ মার্চ, যা আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির অনেক আগের ঘটনা। ফ্যাক্ট চেকের অনুসন্ধানে প্রমাণিত হয় রাজপাশরিচার আসল ছবির উপর শেখ হাসিনার মুখের ছবি বসিয়ে এটি বিকৃত করা হয়েছে। মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর খবর প্রকাশিত হয়নি। বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ডিজিটাল গুজব বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্যের বিস্তার হিসেবে চিহ্নিত করেছেন। সরকার দৃঢ়ভাবে জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা আইনগত দণ্ডনীয় অপরাধ। নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বা যাচাই না করে কোনো ছবি বা তথ্য প্রচারে অংশ নেওয়া থেকে বিরত থাকতে। গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।